হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে কটা দেখে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা 27, আর আমি 10টা 27 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন বিছানা তুলতে এসেছি, বিছানা তুলবো, তারপরে ঘরটা মুছে, তারপর স্নান করে পুজো দিয়ে একদম কাজ আজকের মতো ক্লিয়ার। আজকে কটা কাছাকাছি করতে হবে অবশ্য, তো খুব বেশি নয়। একটা বিছানার চাদর আছে, আর পাপোশ আছে একটা, আর হচ্ছে টুকটাক ছোটোখাটো জিনিস আছে, তো সেইগুলো আজকে কেচে নেবো। কেচে একদম স্নান করে নেবো। আর এই দেখো, এটা লাগিয়েছি পেটে, এটা কদিন বন্ধ ছিল তো আবার লাগিয়েছি। মাঝে মাঝে অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে, তো খেয়ে ব্যাস রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আর আজকে দেখছি একটু ওয়েদারটা ঠিক আছে, নর্মাল আছে। বৃষ্টি হয়নি। আমার তো সকাল সকালে রান্না হয়ে যায়, বৃষ্টি হলেই কি আর না হলে কি, আমার রান্নাটা আমার সকাল সকালে হয়। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন কাজগুলো করে নিই। মশারিটা তুলে দিয়েছি, এখন এই বিছানাটা ঠিক করে গুছাবো। কালকে বললাম না তোমাদের, বাইরে ঘরে যে খাটটা ছিল সেটা বাইরে এনেছি, আর বাইরে যে খাটটা ছিল সেটা ঘরে নিয়েছি। এই করেছি কালকে। ও ঘরে কালকে ঘুমিয়েছিলাম আমি, কালকে আমি ঘরে ঘুমিয়েছিলাম। আর তোমাদের ভাইপো আর তোমাদের দাদা ভাই কালকে এখানে শুয়েছিল, এখানে বারান্দাতে। তো কালকে গরমও দিয়েছিল, সেই মশারিটা নিয়ে আবার মশারি খুলে আবার মশারি গুটিয়ে রেখেছিলাম, কালকেই করেছি। আধে রাত্রে উঠে গিয়ে আমি আবার এখানে শুয়েছিলাম। কিন্তু আমি জানো তো, আমার না এক সাইডে, মানে আমি খোলামেলা শুতে বেশি পছন্দ করি। মানে আমার কি বলবো তোমাদের, যে মানে আমি শুয়ে আছি, পায়ের উপরে পা কেউ দিয়ে দিচ্ছে, সেটা আমার ভালো লাগে না। আবার আমি শুয়ে আছি, তারপরে মানে শুয়ে আছি, কেউ যদি এরকম পা তুলে দিয়ে দেয়, ব্যাস আমার বিরক্তি লেগে যাবে। আমি সবসময় মানে সিম্পল, সারাদিন খাটাখাটনি হয়, তো রিল্যাক্সে একটু ঘুমাই। রাতেরবেলা রিল্যাক্সের ঘুমটা হচ্ছে আসল। কেউ ডিস্টার্ব করলে বিরক্তি লাগে, বুঝেছো? ডিস্টার্ব করলে অনেক বিরক্তি লাগে। ওর জন্য নিজে নিজে যখন সারাদিন খাটাখাটনি করার পর নিজে নিজে শুয়ে একটা আলন্ত, নিজে নিজে শুয়ে একটা আরাম, সেই আরামটা যদি না পাই, ঘুমটা যদি না হয়, তাহলে কিন্তু সকালবেলা উঠে কাজে মন বসবে না। উঠে ভাত বসিয়ে রান্নাবান্না করে চা খেয়ে একদম কমপ্লিট। তো চলো বিছানাটা তুলি, হ্যাঁ, গল্প করে নয়, আর গল্প নয়, বিছানাটা তুলে নিই ফটাফট করে, বুঝেছ? চলো। বিছানা বিছানা তুলে নি, বিছানাটা তুলবো, তারপরে
চান দান করে তারপরে খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমিয়েছিলাম। আর মাথায় দেখো তেল নিয়েছি, কী অবস্থা। তেল নিলে পরে চুলগুলো একদম বসে যায় আর মনে হয় রুগী রুগী, হ্যাঁ মনে হয় রুগী রুগী মানুষ। আজ এই সকাল সকালে কাজ হয়ে গেছে নিয়ে পরে ভাবছিলাম, সেই মনে পড়ছিল খুব বিয়ের আগের কথাগুলো, বিয়ের আগে কী করছিলাম, কী কেমন ছিলাম, কত ভালো ছিলাম, সেগুলো খুব মনে পড়ছিল যেন, প্রচুর মনে পড়ছিল। যাই হোক, আমি এখন এসেছি এই যে কাপড়গুলো, জামা কাপড়গুলো ভাঁজ করব, জামা কাপড়গুলো ভাঁজ করব বলে এসেছি। দেখো কত জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কিছুটা শুকিয়েছে আর কিছুটা এই দেখো মিলে দিয়েছি, কিছুটা শুকিয়েছে আর কিছুটা মিলে দিয়েছি, বুঝেছ। আর এগুলো এখন গোছাবো, শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে রেখে দিই, রেখে ঘরটা ঝাড় দিই। বিকেলবেলা ঘর ঝাড় দিতে হয়, জানো না? বিকেলে ঘর ঝাড় দিয়ে চা করবো, হাতে মুখে একটু জল দেবো। দুপুরে খেয়েছি, সেই বাসনগুলো রয়েছে, ঠিক আছে, সেই বাসনগুলো ধোবো। ভাবলাম তাহলে এগুলো গুছিয়ে নিই ফটাফট করে, তারপরে চা করতে যাবো। বিছানার চাদরগুলো তো শুকিয়ে গেছে ভাগ্যিস, সকাল সকালে কেচে দিয়েছি, সকাল সকালে কেচে দিয়েছি বলে শুকিয়েছে। যদি একটু বেলা হতো তাহলে শুকাতো না। তারপর হচ্ছে বৃষ্টি হলো দুপুরের পরে, বৃষ্টিটা ওই 3:30 থেকে শুরু হয়েছে। সকালে একবার খাট গোছানো, বিকেলবেলা একবার খাট গোছানো। সত্যি বলছি, আজকে আমার খুব বিয়ের আগের কথাগুলো মনে পড়ছিল, বিয়ের আগে কত ভালো ছিল, আর এখন দেখো সংসার ছাড়া কিছুই না। আগে কাজ করলেও ভালো, না করলেও ভালো, তাই না? মা মা এতদিনে মায়ের কষ্টটা বুঝতে পারছি, যে মাও হয়তো এরকম কষ্ট করেই কাজগুলো করতো, আমাদের চিল্লাতো এই কাজটা কর ওই কাজটা কর, তখন মায়ের কোনো কাজ করতাম না, শুনতাম না। এখন বুঝতে পারছি যে সত্যি মায়েরও অনেক কষ্ট হয়েছে, যেরকম এখন আমাদের কষ্ট হচ্ছে, মায়েরও সেরকম কষ্ট হয়েছে, তাই না? এখন সেটা বুঝতে পারছি গো, মা হওয়া কতটা কষ্টে, সংসার করা বিবাহিত জীবন। বিয়ের আগে সত্যিই ভালো ছিল। বিয়ের আগে জীবনটা মনে করলে হবে, মিস করি, মাঝে মধ্যে অনেক মিস করি, অনেক মিস করি। মাছ করে রেখে দিচ্ছি একটা জায়গায়, টুক করে রেখে দেবো, ছেলের স্কুলের। তাও তো সবগুলো শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে, ওগুলো আবার কালকে সকালে বার করে দেবো। সকালে বার করে দিলে কালকে সকালে আবার শুকিয়ে যাবে, কেন যদি হালকা হালকা হাওয়াও দেয় না, তাও শুকিয়ে যাবে। দেখো এটা ভেজা, একটু শুকাই না, এটা উপরে দিয়ে দিই, তাই না? এলে বলে গামছা দাও, গামছা কোথায় কোথায়, চলো গুছিয়ে নিয়েছি। এই খাটটা এমন হয়েছে না, নামতেও কষ্ট লাগছে ওপরে। আজ কি চা করবো, ঘর বাড়িটা ঝাঁট দিয়ে তারপরে চা করবো।
এই যে একটা সেট স্কুলের, ওইটা কালকে আবার কেচে দেবো। খাও এখানে, দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি, কমপ্লিট গোছানো। এবার ঘরটা ঝাড় দিই, তারপরে হাতে মুখে একটু জল দেব, জল দিয়ে চা খাবো। চা খেয়ে একটু এই দিক ওই দিক করে একটু হাঁটাহাঁটি করব। বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি কমে গেছে এখন। আজ অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার, অনেক সকাল সকাল অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে, অনেক ফাস্ট কাজ হয়েছে। শুয়েছিলাম, কাজ হয়ে গেছিল। ঠিক আছে চলো কাজগুলো করে নিই, ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাই না, তারপর আসছে। চলো চা করতে করতে গল্প করবো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার দেখো চা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। হ্যাঁ, বিস্কুট কটা নিয়েছি, 4টে বিস্কুট, বাবা রে। হ্যাঁ রে, জলের বোতল, বিস্কুটটা খেয়ে জল খাবো তার জন্য নিয়েছি। আর দেখো সর পড়ে গেছে চায়। তো অনেক দিন পর আমি কাপে চা খাচ্ছি, বুঝেছ, অনেক দিন পর। তাও ঘরে বসে খাচ্ছি আজকে, একদম ঘরে। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরে খাটটা ছিল, খাটটা বাইরে বার করে দিয়েছি, বুঝেছ। বড় যে খাটটা ছিল না, ওইটা বাইরে করেছি, আর বাইরে যে ছোট খাট ছিল সেটা ঘরে ঢুকেছি। এখানে আমি ঘুমাই। আর এই যে এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, এইখানে তোমাদের দাদা ভাই আর তোমাদের ভাইপো কালকে ঘুমিয়েছিল। এটা কিন্তু বারান্দাতে, বুঝেছ। দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখেছ, দেখো ওটা একদম কমপ্লিট। এইভাবে গোছগাছানো ঘর আমার সত্যি খুব পছন্দ, তার জন্য তো গুছিয়ে রাখি। তো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, মুখে জল চলে এসেছি, সিঁদুর পরেছিলাম, অল্প আছে সিঁদুর। মাথায় এমন তেল নিয়েছি যে তেল নেওয়ার চোটে না মাথাটা একদম, চুলগুলো বসে গেছে, মনে হচ্ছে রুগী রুগী, নাই না, রুগী রুগী লাগছে। দেখো চা, একটু জল খেয়ে নিই আগে, তারপরে চা খাবো। আজকে ঘুমিয়েছিলাম বলতে 12:30 কাজ কমপ্লিট হয়েছে। কখন ঘুমিয়েছি, ওই 1:30 থেকে মানে 2টো পর্যন্ত ঘুমিয়েছি, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপর আবার ফোন এসছে একটা, ওই যে ছেলের ব্যাগ অর্ডার দিয়েছিলাম, স্কুল ব্যাগ, মেশো থেকে, সেই স্কুল ব্যাগ এসেছে, ফোন করেছি, উঠে গেছি, বুঝেছ। এই দেখো চা ওর একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ফাটাবালি খাবে না, ডাকলেও আসো না, চা করে ডাকছি তাও আসো না। চলো চা খেয়ে নি, মশাই কম আছে, প্রচুর মশা হয়ে গেছে, এখনো সন্ধে হয়নি। ফ্যান চালাতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, সবাই টাটা, বাই বাই, গুড নাইট।